ফ্রেশ পাসপোর্টে ওই দেশে যাওয়া যায় না, এই দেশে যাওয়া যায় না। অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আপনি অনেক দেশেই ঘুরবেন, এটাই স্বাভাবিক। ক্লিয়ার হবে যে আপনি জাপানে কোন পারপাসে আসছেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো যারা ফ্রেশ পাসপোর্ট, অ্যাকচুয়ালি যারা পাসপোর্ট নতুন করেছেন বা আগে করেছেন, কোনো দেশ ট্রাভেল করেন না, তারা কীভাবে ট্রাভেল প্রিপারেশন নেবেন। অনেকেই অনেক রকমের কথা শুনেন যে ফ্রেশ পাসপোর্টে ওই দেশে যাওয়া যায় না, এই দেশে যাওয়া যায় না, এখানে এয়ারপোর্ট আটকিয়ে দিবে, ইমিগ্রেশন অনেক রকম প্রশ্ন করে। দেখেন, অবভিয়াসলি ইমিগ্রেশন যে কাউকে প্রশ্ন করার অধিকার রাখে, সে অনেক দেশ ঘোরা থাকুক আর সে ফ্রেশ পাসপোর্ট থাকুক। কারণ প্রতিটা ইমিগ্রেশন অফিসারকে এতটুকু রাইটস দেওয়া আছে যে যাই কাউকে সে জেরা করতে পারবে যদি সন্দেহ হয় তার প্রতি। আসেন, ফ্রেশ পাসপোর্টে আপনার ট্রাভেল প্ল্যানটা কীভাবে সাজাবেন। আপনি ফ্রেশ পাসপোর্ট, কোনো ভয়ের কিছু নেই, অবশ্যই আপনি ট্রাভেল করতে পারবেন। আপনি সর্বপ্রথম আপনার দেশের প্রতিবেশী যে কান্ট্রিগুলো আছে সেগুলো আগে ট্রাভেল করেন। অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আপনি অনেক দেশই ঘুরবেন, এটাই স্বাভাবিক। অনেক জায়গা দেখবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনি আজকে পাসপোর্ট করলাম, কালকে আমি আমেরিকা যাব, এটা আসলে অবাস্তব কথা। এরকম আর হওয়ার কথা না। আপনি আজকে পাসপোর্ট করেছেন, যান ইন্ডিয়াতে ঘুরে আসেন। এখন ইন্ডিয়ার ভিসা বন্ধ, ওকে, সমস্যা নেই। আপনি নেপাল যান, আপনি ভুটান যান, দেখবেন আপনাকে কোনো প্রবলেম নেই। আপনি যদি নেপাল ভুটান শেষ করে এরপর আপনি মালদ্বীপে যান, তারপর শ্রীলঙ্কাতে যান, ডে বাই ডে আপনার পাসপোর্ট আপগ্রেড হয়ে যাচ্ছে। এরপরে আপনি থাইল্যান্ড যাবেন, সিঙ্গাপুর যাবেন, মালয়েশিয়া যাবেন, ফিলিপাইন যাবেন, এরপরে আপনি যাবেন জাপান যাবেন, হংকং যাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি পাসপোর্টটা তৈরি করলেন এখন, তারপরে আপনি কি করলেন, আপনি জাপানের ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, জাপান তো ভিসা দিবে না। যদি ভিসা দেয় তাহলে আপনাকে এয়ারপোর্ট অনেক অনেক প্রশ্ন করবে, যাতে ইমিগ্রেশন অফিসার ক্লিয়ার হবে যে আপনি জাপানে কোন পারপাসে আসছেন। সে যতক্ষণ না ক্লিয়ার না হতে পারবে ততক্ষণ আপনাকে ইমিগ্রেশন কোর্স করতে দিবে না। সো দ্যাট আমি বলবো, আপনার সর্বপ্রথম ফার্স্ট আপনার ফ্রেশ পাসপোর্ট নিয়ে আপনি নেপাল, ভুটান, ইন্ডিয়া, এখান থেকে একটা দেশ সাজেস্ট করব, ট্রাভেল করে আসেন। এরপরে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে কোনো একটা দেশ ট্রাভেল করেন। এরপরেই আপনি এভারেস্ট ট্রাভেল করতে পারবেন অন্য অন্য দেশ। তাহলে স্টেপ বাই স্টেপ চলে গেল। এরপরও যে আপনাকে ইমিগ্রেশন ফেস করতে গেলে কি তখন এরপরে আর কোনো প্রশ্ন করবে না? নো, অবশ্যই প্রশ্ন করবে। আপনি কি করেন, আপনি কেন যাচ্ছেন, আপনি কতদিন থাকবেন, আপনি কবে ব্যাক করবেন, এই রিলেটেড তো আপনার প্রশ্ন সবার জন্যই। এটা একেবারে সবাইকেই বলা যায় প্রশ্ন করে। সে আরও 10টা দেশ ঘোরা থাকলেও তাকেও প্রশ্ন করবে, যে একেবারে নিউলি ফার্স্ট টাইম যে ইমিগ্রেশন অফিসারের সামনে গেলেন তাকেও প্রশ্ন করবে। তো এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার এবং সঠিক ডকুমেন্টসগুলো যদি সাথে থাকে, তাহলে আপনার ইমিগ্রেশন খুবই ইজি এবং আপনি মুভ করতে পারবেন, ওই দেশে আপনি ঢুকতে পারবেন। তো ফার্স্ট টাইম ফ্রেশ পাসপোর্ট যারা, অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব নেপাল, ভুটান অথবা ইন্ডিয়া। ইন্ডিয়া এখন বন্ধ, বাট সামনে আপকামিং যদি চালু হয় ইন্ডিয়া। আপনি এগুলো একটা দেশ বা দুইটা দেশ ট্রাভেল করে দেন আপনি মালদ্বীপ, শ্রীলঙ্কা, এখান থেকে আবার আপনি চুজ করতে পারেন একটা কান্ট্রি বা দুইটাই ঘুরে আসতে পারেন। এরপরে আপনি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে যে কোনো দুইটা, একটা বা তিনটা, যে কোনো সবগুলোও ঘুরতে পারেন। আপনার ইচ্ছা ঘুরে তারপরে ডে বাই ডে আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে আপগ্রেড করতে হবে। তাহলেই আপনার স্মুথ ট্রাভেল জার্নিটা আপনি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ইনফরমেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কী ধরনের ইনফরমেশন আপনারা চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।